তেল লাগবে। শুকনো মরিচ দেব। আগে শুকনো মরিচটা একটু তেলে ঠিক করে দেবো। লাউ রান্না করতেছি, অসম্ভব মজা। লাউটা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে দিচ্ছি। তারপরে একটু পেঁয়াজ দিয়ে দেবো। হালকা বাদামি কালার করে দেবো। অসম্ভব মজা, আর কি না খেলে আর কি উঠাই যাবে আর কি, তখন চুই করবেন, স্মরণ করবেন না এই স্যুপটা আসলে সত্যি সত্যি। লাউটা সিদ্ধ করে, আবার বলছি লাউটা একটু সিদ্ধ করতে হবে, একটু হলুদ একটু লবণ দিয়ে পানি দিয়ে লাউটা কিউব কিউব করে কেটে তারপরে একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে একটু টেন্ডার করে বাস। আমি একটু ফিশ দিয়ে দিব অল্প একটু। হালকা অল্প একটু হলুদ, একটু জিরা, অল্প একটু জাস্ট আন্দাজ করে, আর কিছু না। লবণ দিব না, কারণ এটার মধ্যে আগে লবণ দিয়েছি, লবণ দিব না। আমি এটাকে একটু পোনা পোনা করতে থাকবো। কাঁচা মরিচ দিব জাস্ট ফ্লেভারের জন্য। আমি এবার যে লাউটাকে ছিলি নাই, ছিলকা সহকারেই কিন্তু আমি কাটছি, কারণ লাউ ছিলকা তো ভাজি করে খাওয়া যায়, এমনি খাওয়া যায়। আলু দিয়ে ভাজি দিয়ে সিম দিয়ে যে আমি খুব আর কি শীতের সময় আমি নতুন আলু সিম তারপরে লাউ ওটা দিয়ে আমি সুন্দর করেই করতো, খুব মজা লাগতো ভাজি করতো। একদম কড়াইতে যখন উঠে আসবে এইভাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখন নামাই ফেলবো। এটা রান্না শেষ। পারবো এখন বেল্লা মজার একটা জিনিস আপুরা, যাকে খাওয়াবেন সে আপনার গুণগান গাবে, জীবনে ভুলবেন আপনাকে, অন্তত আপনাকে স্মরণ করবে। ওই যে এখানে একটা খেয়েছিলাম, এই রেসিপিটা এত স্বাদ।